কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর সহ আশপাশের কয়েকটি জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে যমুনা, ব্রহ্মপুত্র সহ দেশের মধ্যাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, গাইবান্ধা, জামালপুর জেলার চরাঞ্চলে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গেজ লিডার হাসান মাহমুদ জানান, উজানের ঢল ও তিস্তার জল কপাট খুলে দেয়ায় মধ্যাঞ্চলের নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে 57 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, জানাবেন যে তিস্তা সহ অন্যান্য নদীর পানি বাড়ায় পানিবন্দী মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? হাবিবা, আমি এখন অবস্থান করছি দুধকুমার নদীর অববাহিকার কৃষ্ণপুর এলাকায়। এই বিষ্ণুপুর এলাকায় কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু ব্যাপক পানি ছিল, আজকে কিন্তু পানি কমে গেছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে পাশের যে ধান ক্ষেতগুলো রয়েছে এগুলো কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু পানিতে টইটম্বুর ছিল এবং পানির নিচে ছিল। আজকে কিন্তু এই ধান গাছগুলো কিন্তু জেগে উঠেছে এবং পানি কিন্তু ব্যাপক আকারেই কিন্তু কমে গেছে। বিশেষ করে তিস্তা, ধরলা এবং দুধকুমার সমানতালে কিন্তু পানি কমছে এবং বন্যা পরিস্থিতির সেটি কিন্তু উন্নতি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে পানি ব্যাপক হারে কমেছে এবং যে সমস্ত চর অঞ্চলে মানুষের বাড়িঘরে পানি উঠেছিল সেগুলোও কিন্তু নেমে গিয়েছে। তবে নিম্ন চর অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোর বাড়ির আশপাশ দিয়ে পানি রয়েছে, ফলে সেখানকার মানুষের একটু দুর্ভোগ রয়েছে। সেই দুর্ভোগটা হচ্ছে চলাচলে, তারা কিন্তু মোটামুটিভাবে বাইরে হতে পারছে না এবং বাজারঘাট সেটি কিন্তু করতে পারছে না। আরেকটি বিষয় হচ্ছে যে গোচারণ ভূমিগুলো রয়েছিল সেগুলো পানির নিচে এখন পর্যন্ত রয়েছে, ফলে যে গবাদি পশুর খাবার সেটি কিন্তু সংকট রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বন্যার্তদের জন্য তারা কিন্তু ত্রাণ কার্যক্রম শুরু করেছে এবং তাদের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে গতকাল রাজারহাটের যে তিস্তা নিম্ন অঞ্চল ছিল, সে যে বাড়িগুলোতে পানি উঠেছিল সেখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করেছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু সমস্ত পানি কিন্তু নেমে যাবে এবং বন্যার ব্যাপক উন্নতি ঘটবে। কৃষি দপ্তর যেটি জানিয়েছে যে এই বন্যায় কিন্তু বিশেষ করে আবাদি জমি তলিয়ে যাওয়ার ফলে কিন্তু ধানের ক্ষতি না হলেও বিশেষ করে চীনাবাদামের কিন্তু অনেকটা ক্ষতি হবে এবং যে ধানগুলো রয়েছে আগাম যেগুলো পেকেছে কাটার অপেক্ষায় রয়েছিল সেগুলো কিন্তু কিছুটা ক্ষতি হবে। তো সব মিলে বলা যায় যে আগামীকাল নাগাদ কিন্তু বন্যার ব্যাপক উন্নতি ঘটবে। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।